Flashback. Hello everyone, Assalamualaikum. It's me Adib and welcome back to my another new vlog. আর গাইস তোমরা দেখতেই পারতেছো আজকে আমি কি সুন্দর করে রেডি হয়েছি আর তার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ আরেকবারের মতো স্বাধীন হয়েছে সো তার জন্য আমি এই সুন্দর করে রেডি হয়েছি আর আমি আজকে ভাবছিলাম একটা রেড কালার বা গ্রিন কালার কিছু পরবো পরে না ভাবলাম এটা পরি সো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা আর আজকে আমরা কি করি না করি সব দেখতে পারবা কিন্তু এই ব্লগটাতে সো স্কিপ না করে তোমরা ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবা আর দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সো বেশি দেরি না করে চলো ব্লগটা শুরু করি গাইস আজকে আমার আম্মু গরুর মাংস রান্না করবে তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছে এখানে কিছু মশলা বেটে নিয়েছে আর আদা বাটা গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে এখন এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছে দেওয়ার পর দিয়ে দিচ্ছে আদা বাটা তারপরে দিয়ে দেওয়া হবে যে বাটা মশলাগুলো বেটে রেখেছিল সেগুলো এরপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছে এরপর এটাতে দিয়ে দেওয়া হলো হলুদ মরিচ তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে মরিচের পরিমাণটা একটু বেশি দিবা তারপরে দিয়ে দেওয়া হচ্ছে জিরার গুঁড়া আর লবণটা দিতে মনে ছিল না তাই লাস্টে দিয়ে দিল লবণ তারপরে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে এখানে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে মিক্সড করা হয়ে গেলে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে এখন এটাকে কিন্তু কষিয়ে নিয়েছে আলু দিয়ে দিলে কিন্তু অনেক মজা হয় খেতে তোমরা চাইলে আলু নাও দিতে পারো এভাবেই রান্না করতে পারো এটা কিন্তু হয়েই গিয়েছে আর আম্মু রান্না করতে করতে আমরা ভাবলাম লুডো খেলি এই কারণে আমরা লুডো খেলতে বসে পড়েছি এখন পোলাও রান্না করা হবে তার জন্য চাষি যে চালটা সেটাই আম্মু রান্না করবে আজকে আর পোলাওয়ের ভিডিওটা করতে কিন্তু ভুলে গেছিলাম তাই লাস্টেরটা দেখিয়ে দিলাম আর এই তো এখন আমরা খেতে বসে পড়লাম আর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল এই যে আমি হিজাব খুলে ফেলছি কারণ অনেক গরম লাগতেছিল এখন আমি বাইরে যাবো সো লেটস গো গাইস এখানেই দেখতে পারতেছো আমাদের পুঁই শাক গাছ আছে দেন পেঁপে গাছ আছে সিম গাছ এটা এখনো উঠে নাই কয়েকদিনের মধ্যেই উঠে যাবে এখানে আছে মিষ্টি কুমড়া গাছ আর এখানে আছে জালি কুমড়া গাছ পেঁপে গাছ মরিচ গাছ এখানেও মিষ্টি কুমড়া গাছ এটাও মিষ্টি কুমড়া গাছ সন্ধ্যার সময় আম্মু কিছু ফল কেটে দিল এখানে আছে ড্রাগন আম আর আমার নানুর গাছের পেয়ারা আর তোমাদের একটা কোশ্চেন তোমরা গণভবন থেকে কে কী আনছো সেটা কিন্তু কমেন্টে জানাবা আমি কিন্তু কিছুই আনতে পারি নাই কারণ আমি যাই নাই আর এখানে আমরা রাত্রের ডিনারের জন্য স্যুপ খেলাম আর আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই সবাইকে টাটা।